কারাগারে বন্দী ছিলেন। এরপর ২০২৪ সালের জুলাই মাসে নরসিংদীর কারাগার ভেঙে পালিয়ে যান জুয়েল ভূঁইয়া। কিছুদিন পর পুলিশের হাতে গ্রেফতার হয়ে জায়গা পান কাশিমপুর কারাগারে। এরপর গত বছর জামিনে বেরিয়ে অনেকটাই নিরুদ্দেশ ছিলেন তিনি। এবার বোমা সদৃশ দুটি বস্তুসহ রাজধানীতে পুলিশের হাতে ধরা পড়লেন জঙ্গি নেটওয়ার্কে ওস্তাদ নামে পরিচিত এই জুয়েল। রাজধানীর ডেমরার পশ্চিম বক্সনগরের নিঝুমবাগ এলাকা। সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে ১৬ আগস্ট বিকেলে সেখানে অভিযান শুরু করে পুলিশ। পরে অভিযানে নামে সিটিটিসি ও অ্যান্টি টেররিজম ইউনিট ATU এর যৌথ দল। তল্লাশির এক পর্যায়ে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় ২৬ বছর বয়সী জুয়েল ভূঁইয়াকে। সে সময় তার কাছ থেকে কালো টেপে মোড়ানো প্রায় ৬ ইঞ্চি লম্বা দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আরিফ চৌধুরী নামে আরও এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। উদ্ধার করা বস্তু দুটি পরে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী জুয়েল ২০২৩ সালে সন্ত্রাস বিরোধী আইনে করা একটি মামলায় নরসিংদী কারাগারে ছিলেন। এরপর ২০২৪ সালের জুলাইয়ে কারাগার ভেঙে পালিয়ে যান। পরে তাকে আবার গ্রেফতার করে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। সেখানে থাকার সময় নব্য জেএমবি সদস্য নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুনের সঙ্গে তার যোগাযোগ হয় বলে ধারণা করা হচ্ছে। এরপর গত সেপ্টেম্বরে জামিনে কারাগার থেকে বের হন জুয়েল। আর এবার বোমা সদৃশ বস্তুসহ গ্রেফতার হলেন ডেমরায়। গত ২৪ জুলাই মতিঝিল মেট্রো রেল স্টেশনের কাছে একটি ছাতার ভেতরে লুকোনো ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করা হয়। এছাড়া সাভারের বিভিন্ন স্থান থেকে প্রেসার কুকারের ভেতর লুকোনো বোমাও উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সম্প্রতি সময়ে বেশ কয়েকটি বোমা সংক্রান্ত ঘটনায় মামুনের জড়িত থাকার সন্দেহ রয়েছে। কারাগার থেকে পলায়ন, পুনরায় গ্রেফতার, জামিনে মুক্তি, এরপর আবার বোমা সদৃশ বস্তুসহ গ্রেফতার। জুয়েল ভূঁইয়াকে ঘিরে এই ঘটনাগুলোর যোগসূত্রই এখন খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।